হাই গাইজ, আসসালামু আলাইকুম। হঠাৎ করে ইচ্ছা হলো পদ্মার সুস্বাদু ইলিশের স্বাদ নিতে, তাই মহল্লার ভাই ব্রাদার এবং বন্ধুদের নিয়ে পদ্মায় ইলিশ খাওয়ার প্রোগ্রাম ফিক্সড করে ফেললাম। তাই যেহেতু শুক্রবার সকলেরই ছুটি ছিল, এই কারণে আমরা শুক্রবারেই রওনা দিয়ে দিলাম পদ্মার উদ্দেশ্যে। নান্দনিক এক্সপ্রেস হয়ে দেখতে দেখতে চলে আসলাম পদ্মায় এবং এখানে এসে একটা ইলিশের দোকানে ঢুকলাম। একটা রেস্টুরেন্টে ঢুকে ইলিশ নিয়ে নিলাম দুটো ইলিশ, প্রায় 2.5 কেজি ওজন হলো। যেহেতু আমরা লোক সংখ্যা বেশি ছিলাম এবং ইলিশকে কেটে সুন্দরভাবে দেখেন মশলা মাখা হচ্ছে এবং এটাকে সরিষার তেল দিয়ে খুবই সুন্দর করে ভাজা হচ্ছে। চমৎকার একটা ঘ্রাণ বের হয়েছে, সুঘ্রাণ। খুবই আশপাশে শুধু ইলিশের গন্ধ, ইলিশের ঘ্রাণটা খুবই মনে হচ্ছে যে প্রায় খাওয়ার যে স্বাদটা সেটা ভাজার থেকে আমরা পেয়ে গেলাম। খুবই সুন্দর, দেখেন কত সুন্দর করে বড় বড় পিস করে কাটা হয়েছে এবং খেতেও দারুণ হবে। আগেও আমরা কয়েকবার পদ্মাতে গিয়েছি, ইলিশের স্বাদ নিয়েছি। পদ্মার ইলিশের স্বাদটাই আলাদা। সাথে ছিল বেগুন ভাজি এবং বড় বড় 4 পিস ডিম হলো দুটো ইলিশে। বেগুন ভাজি, ইলিশ ভাত, সাথে ওখানের একটা ডাল আছে, ওদের ডালটা নিয়ে নিলাম। ডালের সঙ্গে খুবই সাথে সাথে ইলিশের লেজের ভর্তা। সত্যি অসাধারণ ছিল। আমরা সবাই খুব মজা করে খেলাম। ইলিশের ডিমটা আমি বেশি পছন্দ করি। দেখেন যারা আমরা একসঙ্গে গিয়েছি, আমাদের টিমের প্রত্যেকেই খাওয়া দাওয়া সেরে নিচ্ছে, আমিও খাচ্ছি। প্রত্যেকেই খুবই আনন্দমুখর পরিবেশে খাওয়া দাওয়া চলছিল। খুবই টেস্ট লাগলো এখানে পদ্মার ইলিশ খাওয়া, সাথে মহল্লার ভাই ব্রাদার এবং বন্ধুদের নিয়ে। এটা একটা মজাই আলাদা। এরপরে পদ্মাতে শুধু ইলিশ মাছই পাওয়া যায় না, পাশাপাশি ওখানে দেখলাম বারবিকিউ, বিভিন্ন ধরনের মাছ এবং সাথে চিকেন, বিফ, এগুলোর বারবিকিউ ওখানে বিক্রি করা হয়। বিশেষ করে পদ্মা সেতু চালু হওয়ার পরে ওখানে যে জমজমাট পরিবেশটা শেষ হয়ে গেছিল, পরবর্তীতে আবার পুনরায় ওখানে আশপাশের যে একটা এরিয়া, পুরাতন যে ঘাটের ওখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র এবং মাছ বারবিকিউ সহ একটা উৎসব মুখর পরিবেশ ওখানে তৈরি হয়েছে। ওখানে প্রায় আপনার বিভিন্ন ধরনের শঙ্খ, যেমন কক্সবাজারে গেলে আমরা দেখি বিভিন্ন বার্মিস আচার সহ বিভিন্ন ধরনের জিনিস ওখানে পাওয়া যায়। যেহেতু বারটি শুক্রবার ছিল, এজন্য মাওয়া ঘাটটা একটা আনন্দমুখর পরিবেশ ছিল। এখানে আমাদের দেশের ঐতিহ্যবাহী মাটির তৈরি অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায়, যেগুলো দেখতে খুবই সুন্দর, ডিজাইন এবং কালারফুল, খুবই ভালো লাগে। আপনারা যদি সময় পান অবশ্যই মাওয়া ঘাটে যাবেন। বিশেষ করে শুক্র শনিবারটা খুবই জমজমাট থাকে। সবাইকে ধন্যবাদ।